আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা হয়তো খবরে দেখবেন যে আমাদের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং তার শিক্ষামন্ত্রী পেশ সচিব যিনি আছেন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তার দিকে কলেজের ছাত্ররা ইট পাটকেল মারছে। আসলে আমরা প্রকৃতপক্ষে বলতে গেলে অসভ্য জাতি, আমরা আর সভ্য হব না। কেন এখানে শুধু আমাকেও বলছি, আমি সহ, কেননা এখানে আসিফ নজরুল উনি কি করতে পারবে? ওনার এখানে কোনো দোষ আছে? উনি কি বলছে যে এখানে গিয়া বিমানটা ক্র্যাশ করো, এতগুলা ছাত্র মেরে ফেলাও? তো এইখানে ওনাকে আমরা কেন অবরুদ্ধ করে রাখবো? ওনার প্রতি কেন ইট পাটকেল মারবো? হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনা বসে বলতে পারি এই ধরনের দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কি যেখানে জনসংখ্যা আছে ওই এলাকায় প্রশিক্ষণ না দিয়ে খোলামেলা জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এগুলো করতে হবে। কিন্তু এই যে পুরাতন অকেজ যুদ্ধ বিমান দিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের এগুলো পরিত্যাগ করতে হবে। আর এই জন্য কি, এই জন্য দরকার আমাদের টাকার। আমরা টাকা কই পাবো? যারা প্রবাসী ভাই আমরা আছি, আমরা তো রেমিটেন্স পাঠাই। আর যারা আমাদের দেশের নেতা খেতা আছে, এখন যদি বলি ওনারাও ওনাদের গায়েও রাখবে, আবার আমাদের মুখের ভাষাও খারাপ হয়ে যায়। যে চামচা যাদেরকে আমরা বলি, চামচাগিরি করে অনেক চলে, ওনারা আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে যাবে। হয়তো এক একটা এমপি মন্ত্রী 2-4-5 বছরের মধ্যে দেখা যায় কয়েকশো কোটি না কয়েক হাজার কোটি টাকার মালিক হবে। এই টাকাগুলো বিদেশে পাচার করবে। আর আমাদের দেশ যেরকম 71 সালে দুর্ভিক্ষ লাগে গেছিল, এরকমই দুর্ভিক্ষ চলবে, ফকিরের মতো চলতে থাকবে। আর আমরা মানুষের দেশের যেগুলা বিমানগুলো এখন পরিত্যক্ত, এরা ইউজ করবে না, এগুলা সস্তা দামে আমরা কিনে নিয়ে আমাদের বিমান বাহিনী দিয়ে ট্রেনিং দিব। তো স্বাভাবিকভাবে দুর্ঘটনা ঘটবেই। তো আমাদের গোড়ায় সমস্যা, গোড়ার থেকে আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা যারা তরুণ ছাত্র জনতা আছি তাদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে, প্রতিবাদী হতে হবে। কিন্তু কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন ভাই? কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? যে যে দল করে, সেই দল যত অন্যায় করুক তার প্রতিবাদ সে করবে না। সাপোজ আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ যত অন্যায় করুক, কিন্তু আমি আওয়ামী লীগের প্রতিবাদ করবো না, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করবোই। আওয়ামী লীগ যত অন্যায় করুক আমি আওয়ামী লীগকে সাপোর্ট করবো। আপনি বিএনপি করেন, বিএনপি যত অন্যায় করুক আপনি বিএনপিকে সাপোর্ট করবেন, যত অন্যায় করুক আপনি বিএনপিকে সাপোর্ট করবেন। তো আমাদের নীতির পরিবর্তন করতে হবে। কারণ আমরা মানুষ, আমরা দেখতেছি যে আমার এক ভাই অন্যায় করতেছে, আমরা কেন তাকে সাপোর্ট করব? কেন তাকে সাপোর্ট করবো না? আমাদের কি বিবেক বুদ্ধি নাই? আমাদের কি আল্লাহ আশরাফুল মাখলুকাত করে তৈরি করে নাই? আমরা কেন যে দলের বড় বড় লিডার আছে সবাই যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তাদেরকে সাফাই গাইতে হবো? আমাদের বিবেক বুদ্ধি কি আল্লাহ লোভ করে দিচ্ছে? তো প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে আমাদের দেশের নেতারা যেমন এবং আমরা যারা আমলা আছি আমরাও ঠিক তেমনই। কারণ আমাদের চোখ আছে, দেখাও দেখি না, কান আছে, শুনাও শুনি না, মন আছে, হৃদয় আছে, কিন্তু এটাতে অনুভব করেও করি না, ভালো মন্দের বিচার করি না। আর যার পরিণতি আমাদেরকে এখন দেখতে হচ্ছে, আমাদের দেশের মানুষের এত অধপতন, সামাজিক অবক্ষয়। যাক, তবু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এসব থেকে মুক্তি দান করেন। আল্লাহ যেন তার গায়েবী খাজানার থেকে আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে এই ধরনের
দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, চোর, বদমাশ এই সমস্ত লিডার থেকে পরিত্রাণ করেন। যে সমস্ত ভাইরা দেশের জন্য, দশের জন্য, জনগণের সেবক হিসেবে কাজ করবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসার তৌফিক দান করেন, সে দোয়া করি।